নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ বুধবার আর এখন বাজে সকাল 10:30। এখন এই শাকগুলো বাছবো বলে এখানে একটু বসে পড়ছি। আর শাকগুলো বাপি সকাল সকাল কিনে দিয়ে গেছে মামা বাড়িতে। আর এই যে মোচাটা দেখছেন, মোচাটা কিন্তু আমাদের বাড়ির মোচা। আর এদিকে যে কলার যে উম, ছড়াটা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু বাড়ির। আজকে 100 পিসের মতো বিক্রি করে দিয়ে তারপরে এইটা বাড়িতে নিয়ে এসছে। মানে বিক্রি বলতে যারা বিক্রি করেন ওনাদেরকে দিয়ে দিয়েছেন, ওনারা বাড়ির থেকে নিয়ে চলে গেছে। তো অত কলা একসঙ্গে তো খাওয়া যাবে না, নষ্টই হবে, সেই জন্য বিক্রি করে দেওয়া। এখনো প্রচুর কলা রয়েছে। তো যাই হোক, হাতের কাজগুলো মোটামুটি একটু শেষ করে নিয়ে তারপরে ছাদে চলে এলাম জিনিসপত্রগুলো একটু মেলার জন্য। কারণ রোদটা একটু একটু হচ্ছে, আবার রোদটা চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম একটু ছাদে দিয়ে দিলে ঝটপট করে শুকনো হয়ে যাবে। তারপরে আবার এমনি সময়টাতে মেলা হতো খুব শীঘ্রই, মানে এই 8টা, 8:30 বা 9টার মধ্যেই জিনিসপত্র ধুয়ে মেলে দেওয়া হতো, কিন্তু বাচ্চাগুলো পড়তে আসার জন্য, ওদেরকে পড়ানোর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আমার জিনিসপত্রগুলো ধুয়ে মেলতে। তো যাই হোক, মেয়ের জিনিসপত্র এবং ওর পাপার জিনিসপত্রগুলোই রয়েছে বেশি। ছাদে জিনিসপত্র মিলে দিয়ে এখন চলে এসেছি একটু সবজি কাটার জন্য। সবজির মধ্যে আমি একটু পটল নেব, একটু আলু আর একটু পালং শাক। তো পটলটাকে প্রথমে আমি একটু খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম, তারপরে ভাবলাম যে একেবারেই খোসাগুলোকে ছাড়িয়ে দিই। তারপরে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে তাকে কেটে নিলাম। এরপরে একটু পেঁয়াজটা কেটে নেব, কারণ ওর তরকারিতে আমি বাদবাকি আর কিছুই দেবো না। আর এই হচ্ছে পালং শাক, এক বাটি নিয়ে নিয়েছি, বাকিটা বাকিদের জন্য রান্না হবে। আর এটা হচ্ছে মেয়ের জন্য রান্না করব, না হলে এমনিতে শাক পাতা একেবারেই খাওয়াতে পারি না। সেই জন্য চেষ্টা করি যেভাবেই হোক ওকে একটু শাকটা খাওয়ানো। না হলে যদি ভাজাভুজি হয় তখন সেখান থেকে না হয় একটু নিয়ে খায়। না হলে এমনি তরকারি টরকারি হলে ওর মুখেই দেওয়া যায় না, শাক একেবারে থু করেই ফেলে দেবে। সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করা, ওর তরকারির মধ্যে দিলে তাহলে সেটা অতটা সমস্যা হয়তো করবে না, মোটামুটিভাবে খেয়ে নেবে। এবার আস্তে আস্তে করে আমি রান্না বান্নাটা চাপিয়ে দেবো। আর মেয়ে এদিকে একটু ঝোঁক ধরেছে যে ওকে একটু দুধ গরম করে দিতে হবে, ও একটু দুধ খাবে। তো বলছে যে হামা নুনু একটু গরম করে দাও, আমি একটু খাবো। তো যাই হোক, ওকে একটু গরম করে দিই, ও একটু খেতে থাক, ততক্ষণে আমার মোটামুটিভাবে মাছ ভাজা বা তরকারিগুলো কমপ্লিটের কথা হয়েই যাবে। এদিকটাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওপাশে বসিয়েছিলাম, তারপরে ভাবলাম না এই পাশটাতেই আমি কড়াইটা বসাই। তো মাছগুলো মোটামুটি ভাবে দেখুন হালকা করে আমি ভেজে নেব, কারণ এগুলোর একটু কারি মতো হবে। আর মা বাপি যেহেতু বাড়িতে থাকবে না, সেই জন্য অল্প করেই কিনেছে। মা আর বাপি মামা বাড়িতে গেছে, দিদার জ্বর হয়েছিল, তারপরে আবার ভাইয়ের জন্য দাদু দিদা মানসিক করে এসেছিল। গয়াতে গয়াতে নাকি কি ঠাকুর আছে, ওখানে মানসিক করে এসেছিল। আমার ভাই হয়নি, তখন মানসিক করেছিল। তো তারই পুজো দেওয়ার জন্য বাস ছাড়বে ওখান থেকে, যেহেতু যাবে, সেই জন্য তারই পুজো দেওয়ার জন্য একটু চলে যাবে। তো সেই জন্য মারা গেছে, মা যেহেতু যেতে পারবে না, তো মা গিয়ে কিছু পুজো দেওয়ার জন্য যদি কিছু কিনে দিতে হয় বা কিছু হয় সেগুলো কিনে টিনে দেবে বা কিছু। তো সেই জন্য মা একটু গেছে। বাটার দিয়ে তরকারিটা করছি আমি। শাকটাকে আমি অল্প করে একটু এই তেলটার উপরেই নেড়ে নেবো, না হলে আবার কিরকম একটা সবুজ সবুজ গন্ধ করে। আমিও না আগে পালং শাক খেতাম না, তারপরে যখন থেকে নিজে রান্না বান্না করতে পেরেছি, তখন থেকে টুকটুক করে রান্না করতে করতে খাওয়া দাওয়ার গুলোর প্রতি একটা ভালোবাসা জন্মায়। তো সেখান থেকেই আমি এগুলো আস্তে আস্তে করে খেতে থাকি। তো সমস্ত রকম মশলা একটু একটু করে দিয়ে দেবো, যাতে করে একটু স্বাদটাও মোটামুটিভাবে ভালো লাগে। আমি আগে ঝিঙ্গেও খেতাম না, পালং শাকও খেতাম না, চিচিঙ্গাও খেতাম না। তবে এখন মানে বিয়ের পরে যখন আমি নিজেই রান্না করতাম, তখন থেকে আস্তে আস্তে করে আমি ওই জিনিসগুলো খেতে শুরু করি। তারপরে তো রয়েছে আমাদের ইউটিউব, ইউটিউব থেকে নানান রকমের রেসিপি দেখে যখন নানান রকমের পদ বানানো হয়, তখন ইচ্ছে করে একটু চেখে দেখি বা একটু খেয়ে দেখি। তো এখন আর সেরকম কোনো সমস্যা নেই, মোটামুটিভাবে ওই সবজিগুলোকেও আমি খাওয়া শুরু করে দিয়েছি। তরকারিটা মোটামুটিভাবে ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেব। ওর জন্য 3টে চিংড়ি মাছই দেবো, তার কারণ ও হয়তো 1 পিস কি 2 পিস খাবে, তারপরে বাকি আর খেতে চাইবে না। তবুও 3টে দেওয়া থাকলো, যটা খায় খাবে। এইটুকু বাচ্চা, বেশি দেওয়াটাও উচিত নয়।
ব্যাস, দেখুন তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে আর মোটামুটিভাবেই কিন্তু হয়েও গেছে। শাকগুলোকেও আমি খাওয়াতে পারবো ভাতের সঙ্গে মাখিয়ে, সব হবে। এই দেখুন এটা হচ্ছে একটা পান গাছ, আর পান গাছটা আম গাছটিকে জড়িয়ে ধরে কি সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে। এখানেই আমাদের একটা দাদার বরজ রয়েছে, ওখান থেকেই এই পান গাছটা চেয়ে এনে আমার ঠাকুমা এই গাছের সঙ্গে লাগিয়ে দিয়েছে। তারপরে দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠছে, আর পাতাগুলো এত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে আগেও পান গাছ ছিল, তবে তার সাইজটা এতটা সুন্দর নয়, এটার সাইজটা খুব সুন্দর। মেঘের অবস্থা দেখুন, মেঘ একেবারে ঘনঘটা হয়ে গেছে, এক্ষুনি জিনিসপত্র তুলে নিয়ে আসতে হবে ছাদ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে কাল।